এই যে প্রথম স্কুলটা রাসূল বানালেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে, যেখানে মক্কার কোন কাফের তাদের চোখ সহ্য করত না। আপনি জানেন এই স্কুলের ছাত্র আবু বকর, এই স্কুলের ছাত্র হযরত ওমর, এই স্কুলের ছাত্র হযরত ওসমান, এই স্কুলের ছাত্র হযরত আলী, এই স্কুলের ছাত্র হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, এই স্কুলের ছাত্র হযরত মুসাইব ইবনে উমাইর, এই স্কুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই স্কুলের ছাত্র জুবাইর ইবনে আওয়াম, এই স্কুলের ছাত্র হযরত বিলাল ইবনে রাবাহ, এই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনে আর, এই স্কুলের ছাত্র হযরত আম্মার ইবনে ইয়াসার। আমি একদিন ওই মসজিদে বসলাম, সূরা ফাতিহা জিজ্ঞেস করতে, আমারও জিজ্ঞেস করলো সূরা ফাতিহা, আমি পড়লাম, পড়ার পরে দেখি ওরাই আমাকে জিজ্ঞেস করছে যে হালাম তা আলেম, আপনি আলেম? আমি বললাম না। তারপরে বলল মিন আইনা আকবালতা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম মিনাল হিন্দ, ইন্ডিয়া থেকে। একটু দোয়াদানি দিলেন। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বললেন, যাদের পড়া বড্ড খারাপ, হ্যাঁ বড্ড খারাপ, তারা কিভাবে পড়বে বারবার আপনি এইভাবে না। মুসলমানদের আগে সবচেয়ে বড় ঘাটতি কোনটা? মুসলমান পড়ে না। তখন রাসূলুল্লাহ এক সাহাবীর বাড়ি, ঠিক কাবা থেকে ওই সাহাবীর বাড়ির দূরত্ব ছিল ওই কাবার উত্তর পূর্ব কোণের দিকে 130 মিটার, মাত্র 130 মিটার। ওই সাহাবীর নাম ছিল, খুব মন দিয়ে শুনতে হবে, মনে থাকবে না, যদি মনে না করতে পারেন তবে বেকার। ওই সাহাবীর নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম, আরকাম ইবনে আবিল আরকাম রাসূলের খুব বিখ্যাত সাহাবী, এবং প্রথম দিকে তিনি কাবা শরীফের উত্তর পূর্ব কোণে ওনার বাড়িটা এমন একটা জায়গায় ছিল যে সহজে শত্রুদের নজরে পড়তো। কেউ যদি ওই বাড়িতে ঢোকে সহজে শত্রুদের নজরে পড়তো। আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, রাবিয়া, আসিদ ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগীরা বা আবুল আসওয়াদ ইবনে কালদা বা নদর বিন হারিস, এরা যারা ছিল, বা শারীক ইবনে আখনাস, এরা যারা মক্কার বিভিন্ন গোত্রপতি ছিল, এই আরকাম ইবনে আবিল আরকাম নামীয় এই সাহাবীর বাড়িতে কেউ প্রবেশ করলে সহজে এই শত্রুগুলোর নজরে কেউ আসতো না। মুসলমানদের প্রথম স্কুল ছিল এই। সুবহানাল্লাহ বললেন তো, আরো মিলেমিশে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম স্কুল কোথায়? ভুলে গেছে। ওই সাহাবীর বাড়ি, নাম কি? আরকাম ইবনে আবিল আরকাম। আবার বলছি, বুঝতে পারলেন? আরকাম ইবনে আবিল আরকাম, খুব বিখ্যাত সাহাবী। ওনার বাড়িটাই মুসলমানদের প্রথম স্কুল, প্রথম পাঠশালা। রাসূল যা কিছু পড়াবেন সাহাবীদেরকে, তখন কোরআন নাযিল হয়েছে, মানে যারা কালেমা পড়ছে তাদের কোরআন তো শিখতে হবে। কোথায় আত্ম জায়গা দেয়, আর যেখানেই শেখাতে যাবেন সেখানেই এই মক্কার এই নেতাগুলো যে রাসূলের উপরে আর সাহাবীদের উপরে অ্যাটাক করে। তাই রাসূলুল্লাহ এই জায়গাটাকে খুব গুপ্ত সূক্ষ্ম জায়গা ভেবে এই সাহাবীর বাড়িতে প্রথম থেকে কালেমা পড়া মুসলমানদের জন্য একটা স্কুল খুলে দিলেন। বলেন এখানে তোমরা পড়ো। আজকে মুসলমানদের ঘাটতি তো এই জায়গাটায়, পড়াশোনার জায়গায় মুসলমানদের। আপনাদের সবার উচিত, আপনি কোন স্কুলে পড়েছেন আমার জানার দরকার নেই, বাট আপনি তো কোরআন জানেন। সবাইকে বলছি, বহু মানুষ তো আছে যারা স্কুলে গিয়েছে, লেখাপড়া শিখেছে, কোরআন জানেন। আমার দিকে রাস্তা, আমি উঠেই বলেছি যে রাস্তার দিকে তাকালে হবে না।
এমন বহু মুসল্লি শুক্রবারে নামাজ পড়তে আসে যারা রুকুতে যে কি বলতে হয় জানে না, সাজদায় যে কি বলতে হয় জানে না। আপনি স্কুলে 4 পর্যন্ত পড়েছেন তো কি হয়েছে? কোরআন পড়তে না পারলে আপনি নামাজের সূরা কেমনে পড়েন? আজকের মুসলমান তো মরেছে না পড়ার জন্য। এই জন্য তো যারাই কালেমা পড়ছে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন রাসূলুল্লাহ হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ, এটাই মুসলমানদের প্রথম স্কুল। যেদিন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে স্কুল খুলে দিলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না, আমাদের করতে এত অ্যালার্জি কেন? পড়ায় আমাদের এত অ্যালার্জি কেন? মদিনায় যে রাসূলুল্লাহ ওসামা ইবনে জুবাইরের বাড়িতে একটা স্কুল খুলে দিলেন। আরেকটু মন খুলে বলতে পারবেন? এরপরে যখন মসজিদে নববী হয়ে গেল, মসজিদে নববীটাই হয়ে গেল সাহাবীদের জন্য পাঠশালা। আজও যারা হজে গেছে, উমরা গেছে, শুনে থাকেন মসজিদে নববীতে আজও রাসূলের রেখে যাওয়া সেই যে তালিম, রাসূলের রেখে যাওয়া সেই যে তাদরিস আজও মসজিদে নববীতে পাওয়া যায়। মসজিদে নববী সব ক্লিয়ার গোড়ায় গোড়ায় বলে করছে শিক্ষকরা, ওরা যেমন মদিনার বাচ্চাদের পড়াচ্ছে তেমন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজিরা যারা তাদেরকে এক জায়গায় বসিয়ে সূরা ফাতিহা বুঝেননি? আমি নিজে চোখে দেখেছি, আপনি জানেন হজ করতে গেছে অথচ সূরা ফাতিহা পড়তেই পারলো না। সূরা ফাতিহা আমি একদিন বসেছি ওই দর্শে, আমি বললাম আমার নবী তো এই মসজিদে দর্শ, হয়তো মসজিদ তখন এরকম ছিল না, কিন্তু এই মসজিদে এই তালিমের এই তাদরিসের সিস্টেম তো আমার রাসূলের। একদিন বসি না, একদিন না অনেক আপনি আরেকটু ভিতরে যেয়ে দেখবেন মসজিদে নববী, আরেকটু ভিতরে যেয়ে দেখবেন শায়েখরা বুখারী শরীফের দর্শ দিচ্ছে, মুসলিমের দর্শ দিচ্ছে, তিরমিজি শরীফ পড়াচ্ছে। আমি সেখানে যেও বসেছি, ওই দোস্ত বুকি ব্যাস কাজ নেই, বেয়াদবি বল, সহ্য করার লোক না, যা বলতেছি মন দিয়ে শুনেন। ভিতরের দিকে যেয়ে দেখেন আমি বসতাম, খুব ভালো লাগতো, পুরো তাকরীরটা আরবিতে করতেন, কিন্তু এত সহজ আরবিতে করতেন, একটা হাদিস বললেন তার ব্যাখ্যা করলেন, তার তরজমা করলেন, এত সহজ আরবিতে করতেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়া আরবি জানা মানুষ যারা, তাদের বুঝতে মোটে অসুবিধা হতো না। আর একজন সাধারণ মানুষের জন্য এসে হাফেজ বা কারি যারা, তারা এসে বসে যাচ্ছে চেয়ারের গোড়ায়, হাজীদের ডেকে দিচ্ছে, এক এক করে জিজ্ঞেস করছে। আমি একদিন ওই মসজিদে বসলাম, সূরা ফাতিহা জিজ্ঞেস করতে, আমারও জিজ্ঞেস করলো সূরা ফাতিহা, আমি পড়লাম, পড়ার পরে দেখি ওরাই আমাকে জিজ্ঞেস করছে যে হালাম তা আলেম, আপনি আলেম? আমি বললাম না। তারপরে বললো মিন আইনা আকবালতা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম মিনাল হিন্দ, ইন্ডিয়া থেকে। একটু দোয়াদানি দিলেন। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বললেন, যাদের পড়া বড্ড খারাপ, হ্যাঁ বড্ড খারাপ, তারা কিভাবে পড়বে বারবার তোরালটা দিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে না, মুসলমানদের সবচেয়ে বড় ঘাটতি কোনটা? মুসলমান পড়ে না। আপনি পড়বেন না কেন? আপনি মাগরিবের নামাজের পরে আপনি চার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছেন। আপনি মসজিদে এসে ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমার সূরাটা ঠিক হচ্ছে কিনা দেখেন। মসজিদটাই স্কুল বানিয়ে পড়বার জায়গা বানিয়ে, যদি জায়গা না থাকে আর যদি জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ ওখানেই পড়াশোনা। তো আপনার বয়স হয়ে গেছে, আপনি জানেন যে এই প্রথম স্কুল যেটা মুসলমানদের, যেটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি ছেড়ে দিচ্ছি, আল্লাহ ওই বয়কটের কেসটা একটুখানি বলবো, আর এটা একটু বলুন। এই যে প্রথম স্কুলটা রাসূল বানালেন
হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে, যেখানে মক্কার কোন কাফের তাদের চোখ সহ্য করত না। আপনি জানেন এই স্কুলের ছাত্র আবু বকর, এই স্কুলের ছাত্র হযরত ওমর, এই স্কুলের ছাত্র হযরত ওসমান, এই স্কুলের ছাত্র হযরত আলী, এই স্কুলের ছাত্র হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, এই স্কুলের ছাত্র হযরত মুসাইব ইবনে উমাইর, এই স্কুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই স্কুলের ছাত্র জুবাইর ইবনে আওয়াম, এই স্কুলের ছাত্র হযরত বিলাল ইবনে রাবাহ, এই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনে আর, এই স্কুলের ছাত্র হযরত আম্মার ইবনে ইয়াসার। সুবহানাল্লাহ। আমি কজন আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, ওই স্কুলে যখন নবী না থাকবে সবচেয়ে যে বেশি জানাবে, বেশি জানেন উনি পড়াবে, ওই সাহাবীর উপরে দায়িত্ব বর্তাবে, বাকি সবাইকে পড়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলো। লেখাপড়ার ব্যাপারে আমাদের কোনো মন মানসিকতা নেই, শিক্ষার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আপনি কি করে ভুলে গেলেন যে 40 বছর বয়সে আমাদের নবীর উপরে প্রথম কোরআনের প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছে, কয়টা আয়াত নাযিল হয়েছে? এই বাবাজি ঘুমিয়ে পড়েছে, ঘুমলি হবে। রাসূল পাকের উপরে গারে হেরার মানে জাবালে নূরের গারে হেরায় 40 বছর বয়সে প্রথম যে 5টা আয়াত নাযিল হলো, ওই প্রথম 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। শব্দটা কি ছিল বলুন? ইকরা। ইকরা মানে নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, সুদ খেও না তাও না, ঘুষ খেও না তাও না, লটারি কেটো না তাও না, জুয়া খেলো না তাও না, গান শুনো না তাও না। প্রথম শব্দটার অর্থ ছিল ইকরা, তুমি আগে পড়ো। সুবহানাল্লাহ বলুন। কারণ তোমার নামাজ পড়তে গেলে পড়া লাগে, নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে বিনা পড়ায় তুমি ভালো রোজাদার হতে পারবে না। তুমি তো জানোই না যে কোন কোন জিনিসে তোমার রোজা হবে। তুমি রোজা থাকা অবস্থায় এমন একটা কাজ করে বসেছো যেই কাজে তোমার রোজা নষ্ট হচ্ছে। এই জন্য ভালো একজন রোজাদার হতে গেলে তাকে পড়তে হবে। আপনি ভালো একজন হাজী হবেন, মক্কা মদিনায় যে হজ করবেন, তো আমি তো নিজে দেখে হুজুরকে শুনে দেখেন, অধিকাংশ লোক যারা হজ করতে যায় আমার দেশের বাঙালিরা, যারা কিচ্ছু জানে না, হয় নিজের টাকা হয়েছে তাই হজে গেছে, নাইলে বেটার টাকা হয়েছে, বেটা বাপের হজে পাঠিয়েছে। আমি নিজে চোখে দেখেছি, দেখে মনে হতো শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। 40 দিন মক্কা শরীফে 40 দিন কাটানোর পরেও যদি জিজ্ঞেস করা হয় মাকামে ইব্রাহিম কোনটা, তা তো জানি না। হোয়াট ইজ, যদি জিজ্ঞেস করা হয় হাজরে আসওয়াদের কোনটা, তাও তো বলতে পারবো না। তাহলে চাচা রুকনি ইয়ামানি কোনটা, তাহলে তাও জানি না। তাহলে হাতিমে কাবা কোনটা, তাহলে তাও জানি না। ও তো টাকা হয়েছে তাই গেছে, আর নাই ছেলের টাকা হয়েছে তাই গেছে। ও তো পড়াশোনা করে যায়। ভালোভাবে হজ করার জন্য যারা হজ করেছে তারা জিজ্ঞেস করে দেখবেন, খুব ভালো লেখাপড়া লাগে, মসলা মাসাইল জানা লাগে, তারপরে হজ করতে যাবে, সে হজ করে দিতে। এই কারণে ইসলামে তথা কোরআনের নাযিল হওয়া প্রথম 5টা আয়াতের প্রথম শব্দই ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। আরো আওয়াজ দিয়ে বলেন না। আজকে মুসলিম কমিউনিটির এই দুর্দশা কেন? মুসলিম কমিউনিটির ভিতরে পড়াশোনা, আমি বলবি হুজুর আমার কোচি স্কুলে যায়, আমি হ্যাঁ স্কুলে যায়, স্কুলে যেখানে যায় কোচি স্কুলে তো কোরআন পায় না। আপনাদের কোন প্রাইমারি স্কুল আছে এই এলাকায় যেই প্রাইমারি স্কুলে কোরআন শরীফ শেখানো হয়? আছে? আরে জোরে বলতে হবে। কোন স্কুল আছে যেই স্কুলে একটা বাচ্চাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, রাসূলের সাথে পরিচয় করে দেওয়া হয়? একটা স্কুলের নাম বলেন। হাই মাদ্রাসাগুলোতে যা আছে তাও যথার্থ না।
সিনিয়র মাদ্রাসাগুলোতে বরং একটু আছে বলতে পারেন, কিন্তু স্টুডেন্টের যা ক্যাটাগরি তাও এখন লাইন ভালো না। তাহলে এই যে কোমলমতি বাচ্চাগুলো, এরা ইসলামটা কোথায় পাবে? এরা নবীকে কেমনে চিনবে? এরা আল্লাহকে কেমনে চিনবে? ওটা ছেড়ে দেখলেন এই পাশ দিয়ে চলে গেলে, ওরা যদি ওদের রাসূলকে চিনতো যে ওদের রাসূল কে, ওরা এইভাবে এই নবীর আলাপ আলোচনার মজলিসকে এভাবে এভাবে যেতে পারতো না। অভাব কোনটা? ওরা আল্লাহকে চিনেছে। অভাব কোনটা? ওরা রাসূলকে চিনেছে। ওই যে কতগুলো এই আমি ঢাকার পরে ওরা জানে না এমন কি এমন বাচ্চা আছে, ওই জি এমন কোচি আছে তোর নবীর জন্ম কত খ্রিস্টাব্দে বলতে পারবে? তোর নবী ইন্তেকাল করেছিলেন কোন সালে বলতে পারবে না? কোরআন নাযিল হয়েছিল কত বছর বয়সে জানেন? এই না জানাটাই তো আমাদের কি, না জানাটা অপরাধ না, না শেখাটা অপরাধ না, কিন্তু আপনি যে সব জিনিস যে সবাই জানবে এটা তো মানে কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। তো সব জানতে হবে, তো আপনি শেখাতে চেষ্টা করবেন না, এটা তো আপনার আপনি জানেন না, এটা আপনার অপরাধ না। এর জন্য আমি আপনাকে ভৎসনা করতে পারি না, কিন্তু আপনি জানবার চেষ্টা করেন না, এটা আপনার অপরাধ। আপনি বলুন কোরআনের 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত, এতগুলো আয়াতের ভিতরে কোরআনের প্রথম আয়াত যখন নাযিল হচ্ছে, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা, তুমি পড়ো। আরেকটু মন করে বলুন, দূর দূরান্ত থেকে মদিনায় যে সব সাহাবারা শিক্ষার জন্য আসতে পারতেন না, রাসূল সাহাবীদের ভিতরে পণ্ডিত যারা, তাদেরকে রাসূলের কাছে যারা কোরআন ভালো করে শিখে নিয়েছেন, মাসলা মাসাইল ভালো করে শিখে নিয়েছেন, দূর দূরান্তের সাহাবীদেরকে পড়ানোর জন্য রাসূলুল্লাহ তাদেরকে মসজিদে মসজিদে পাঠিয়ে দিতেন। আর আওয়াজ দিয়ে বলো, আজ মুসলমান কোন পরানিতে নেমে গেছে, বছরে একটা সভা দেবে, নবী দিবস দেবে, বাস বাসে জলসা দেবে, গ্রামে গ্রামে 5টা 10টা বছরে জলসা হবে, কিন্তু পড়াশোনার প্রতি কারোর আগ্রহ নেই। কেন উযু কি করে করতে হয় যদি জিজ্ঞেস করে, চাচা উযু ফরজ, চাচা নামাজ পড়ো বলো 30 বছর, চাচা উযু ফরজ, এই সব পড়া একটা কেউ না দৌড়না চলে খেজুরি খাওয়ার সময় আসবে, তাই না? এই যে কোথায় যাচ্ছো, ওই খেজুরির সময় ঢুকতে দেব না বলো। এই যে এদের মতো বাচ্চাগুলো, এই কোমলমতি বাচ্চাগুলো লাইফ আমরা নষ্ট করছি। কেন করাচ্ছি? আপনার কোরআনের প্রথম নির্দেশ পড়ো, বাচ্চাদের পড়বার ব্যবস্থা কেন করে দিচ্ছেন? এর মডেল আছে কেন হচ্ছে না? বাধা কোন বাধা নেই, এই একটা মডেল হয় না, মক্তব নেই, চিহ্ন চিহ্ন তো কি আছে, গ্রামের মানুষদের দিয়ে সমস্যা করতে হবে। এই কারণেই তো আপনার কাছে আমার এই ওয়াজ করা। আমি বলি আমার কথা শুনুন, এই কারণেই তো আপনাদের কাছে এই নসিহত করা যে আপনাদের জীবন তো শেষ, আপনাদের বাচ্চাদের লাইফগুলো আপনারা নষ্ট হতে দেন না প্লিজ। এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। শিক্ষার ব্যাপারে, এডুকেশনের উন্নতির ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা আপনি কল্পনা করতে পারবেন না। ওহীর ইলমের সঙ্গে, আসমান থেকে নাযিল হওয়া ইলমের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। বলতে বলতে অনেকটাই বলে